সেই গেছে। আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসছি পাকিস্তানি একটা রেসিপি। মাংসের কিমা লাগবে, পেঁয়াজ কুচি লাগবে, তারপরে লাগবে হচ্ছে এখানে কাঁচামরিচ। আপনি কাঁচামরিচ দুইভাবে দিছি যাতে আপনারা বুঝতে পারেন যে যে কোনোভাবে দেওয়া যাবে। তো এদিকে হলুদ দিছি, তারপরে এদিকে ধনিয়া পাখি, তারপরে এদিকে টেস্টিং সল্ট দিছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে এদিকে এলাচ দিয়ে দিছি আমি দুটা, দারচিনি আমি দুইটাকেই মানে ভেঙে দিব যাতে ফ্লেভারটা একটু বেশি আসে। আর আমি যেহেতু নতুন রাঁধুনি, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এটা পাকিস্তানি একটা রেসিপি দেখছিলাম, ওইটা ফলো করেই বানানো হয়েছে দিকে। তো এদিকে লবণ দিয়ে দিছি, তেল দিয়ে দিছি। আর আপনি সবাই সাপোর্ট করবেন আমার পেজটাকে, আমাকে ভালো ভালো কমেন্ট করে উৎসাহ দেবেন যাতে আমি বেশি বেশি ভিডিও করতে পারি। আর কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি তো নতুন তাই আমার হতেই পারে। তারপরে এদিকে রসুন দিছি এবং রসুন আর আদার পেস্ট দিছি। তারপরে এদিকে চট্টি জায়ফল গুঁড়া দিয়ে দিছি। তারপরে এখানে এদিকে যত মশলা হবে তত ভালো লাগবে, তো আপনারা পরিমাণ অনুযায়ী মশলা দিয়ে দেবেন। তারপরে এটা ভালোভাবে মেখে নিয়েছি, আপনারা চাইলে স্পুনের সাহায্যেও মেখে নিতে পারেন। তারপরে এদিকে সব কিছু আমি ভেজে নিয়েছি। এতক্ষণ কিন্তু চুলা অন ছিল না, এখন চুলা অন করে ভেজে নেব। আমি বেশি ভাজবো না। তারপরে একটু একটু ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো দিয়ে দেবো। আমি যে ভিডিওটা দেখছিলাম পাকিস্তানি, ওটাতে চেরি টমেটো ইউজ করছিলো, বাট আমি নর্মাল টমেটো ইউজ করছি। তো বেশ কিছুক্ষণ ভেজে নেব, একদম নিবি নিবি আছে, আঁচ বেশি বাড়াবো না। তারপরে ঢেকে দেবো। ঢেকে দিলে কষানো হয়ে গেলে, এটা কষানোর পরে আমি এইরকম কাপের 2 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে নেব। তারপর নাড়া হয়ে গেলে আবার ঢেকে দেবো। তারপরে এইটা হচ্ছে 10 থেকে 15 মিনিট পরের লুক। এটা যত কষাবেন আর যত মশলা দেবেন তত ভালো লাগবে। আর রসুনটা আমি অ্যাড করছি পার্সোনালিভাবে যাতে ফ্লেভারটা বেশি আসে। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য, কারণ আমার ঝাল ঝাল জিনিস পছন্দ, তাই দিছি। এটা যত ঝাল হবে মশলা হবে তত ভালো লাগবে। এটা আমি অনেকবার করে খেয়েছি, অনেক ভালো লাগে। তারপরে এদিকে জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দেওয়ার পর আমি আবার এটাকে ভালো মতো ফুটিয়ে নিব। একটু ভাজা ভাজা করলে এটা বেশি ভালো লাগে, তো এদিকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। তো এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি খেয়ে আপনাদের বলবো কেমন লাগে। এটা মুখে দিতে একদম ফ্লেভার ব্লাস্ট করে আর অনেক ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করলে আমাকে জানাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।